আজকে রবিবার ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে যাবে, কেন আজকে আমি সকালবেলা ভিডিও করছি, রাতেবেলা কোনো ভিডিও করে রাখিনি আর কি, সেই জন্য। আর গলার অবস্থা ভীষণ খারাপ, তোমরা শুনতেই পাচ্ছ। আমার এখন আপাতত গলার আওয়াজ রয়েছে, আমি জানি না কিছুক্ষণ বাদে আমার গলার আওয়াজ থাকবে কিনা। আমার গলায় এতটা ব্যথা এবং দুপাশে টনসিল ফুলে গেছে, বুঝতে পেরেছো? এ একটা হলো। আর দ্বিতীয় নম্বর, ভিডিওটা বেশি বড় করবো না গো, রবিবার আমার রান্নাবান্না সব পড়ে রয়েছে, আমি একদম ভিডিওটা বেশি বড় করতে পারবো না। আমার একজনের কমেন্টের উত্তর দেওয়ার আছে, সেটা আমি দিয়ে চলে যাব, বুঝতে পেরেছো? এখানে একজন আমাকে কমেন্ট করেছিল, তার পরিপ্রেক্ষিতে গত পরশুদিন সম্ভবত আমি একটা ভিডিও করেছি, মনে নেই কবে করেছিলাম, পরশুদিন বা গতকাল তো করিনি নাকি, পরশুদিনই করি সম্ভবত, একটা ভিডিও করেছিলাম। তিনি তার পরিপ্রেক্ষিতে আরও একটা কমেন্ট করেছেন এবং বুঝে বলেছেন সুন্দর। দেখো, নেগেটিভ হতেই পারে, আমি বারংবার বলি, কেউ আমার কথার সাথে মিল নাও রাখতে পারে, তার মতের সাথে আমার মতের মিল নাও হতে পারে, কিন্তু নেগেটিভ কমেন্ট এরকমই করা উচিত। যে সুন্দর নেগেটিভ কমেন্ট করেছে তাকে অ্যাপ্রিসিয়েট করছি, এরকম সুন্দর করে নেগেটিভ কমেন্ট করার জন্য ভালো, বেশ ভালো। আর এরকমই কমেন্ট করা উচিত, না হলে আমি কিভাবে প্রশ্ন উত্তরগুলো দেবো, তাই না? আর পজিটিভ মানুষগুলো তো পজিটিভ রয়েছে, তাই না? কিন্তু কিছু মানুষের কমেন্ট দেখে, কথা শুনেই বোঝা যায় তারা ব্যক্তিগতভাবে কতটা হিংস্র, বোঝা যায়। তাই এই মানুষটা আগেও একবার কমেন্ট করেছে, আজকেও একটা, গতকালও একটা কমেন্ট করেছিল, যেটা পড়ে উঠতে পারিনি, রাত্রেবেলা পড়েছি, ভীষণ সমস্যা হয় অত বড় কমেন্ট আমার পড়তে, তবু আমি পড়েছি। কারণ অনেকেই আমি জানো, যারা আমার ব্লগ ভিডিও, আমি তো ব্লগ ভিডিও দিই না, যেই দুই একটা দিই সেখানে তোমরা দেখতেই পারো, আমি সকাল থেকে রাত অবধি বসি না, আমাকে চরকির মতন ঘুরতে হয়। সেখানে 10টা মিনিট যদি আমি কমেন্ট পড়তে সময় লাগাই, মানে 10 মিনিট মিনস আমি মোবাইলটা নিয়ে বসে বসে একটার পর একটা কমেন্ট পড়ি, আমার ভীষণ সমস্যা হয়। আমি একটু বাদে করে এরকম করে যখন ফাঁকা পাই তখনই বসে বসে কমেন্টগুলো পড়ি। তো সেই কমেন্টটা পড়েছি, একদিন বাদে পড়েছি, কিন্তু পড়েছি। তিনি ঠিকই বলেছেন, আগের দিন আমি কমেন্ট না পড়েই উত্তর দিয়েছিলাম। হ্যাঁ, আমি আগের দিন কমেন্ট না পড়ে উত্তর দিয়েছিলাম, সেটা আমি স্বীকারও করে নিয়েছি আগের দিন, যে আমি কমেন্টটা পুরো পড়তে পারিনি। সেজন্য তিনি কি বলতে চেয়েছেন হয়তো আমি ঠিকঠাক করে বলতে পারিনি। এবার আমি কমেন্টটা পড়েছি এবং আমি বুঝলাম তিনি কি বলতে চান। তিনি বলতে চান এটাই, যে আমি কি বিশ্বাস করি যে টিনার সাথে ফোকলার বিয়ে হয়েছে কি হয়নি। আমার বিশ্বাসে যদি না থাকতো, মনে মনে যদি আমার বিশ্বাস না থাকতো, তাহলে আমি কেন বলতাম যে টিনাকে ফাঁসানোর জন্য বেচু একটা কেস করতে পারে, যে বিগামির কেসটা করবে, এবং তার সাথ দিবে কে? ফোকলা। আমি বলেছিলাম যে ফোকলা যে কাজ, মানে ওই যে ফটো ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছে, মানে বিপক্ষের লোককে দিয়ে দিয়েছে, তার উপরে ভিত্তি করে কিন্তু বিগামির কেসটা করাই যায়, এই কথা বলেছিলাম। তার মানে আমি যখন এই কথাটা বলেছি, তার উপরে ভিত্তি করে তিনি কমেন্ট করেছেন, তার মানে তুমি বিশ্বাস করছো যে টিনা বিয়ে করেছে, সেই জন্য তো তুমি বলতে পারলে যে কেস করা যেতে পারে। এখানেই আমার একটুখানি তোমাকে সংশোধন করার ব্যাপার আছে। দেখো, প্রথমত কথা, আমি যখন একটা ভিডিও করতে বসি, আমি জানি আমি কি বলি এবং কি না বলি, কিন্তু অনেকেই হয়তো আমার ইনার মিনিং, বা আমি ইনার মিনিংও আমার মধ্যে থাকে না, আমি ডাইরেক্ট বলি দিই যা বলার। কিছু মানুষ হয়তো বুঝতে একটু অসুবিধা হয় আমি কি বলেছি। এই কথাটা বলো, বিগামির কেস বা ফোকলার হয়ে ফোকলাকে ভায়া করে বেচু করবে, এই কথাটা কিন্তু আমি বলেছি, এটা আমি কোনো অস্বীকার করছি না। কিন্তু কি ভিত্তিতে বলেছি? টিনার কি সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে এইসব ভিত্তিতে বলেছি, নাকি ওই মিথ্যে কেস দিবে ওই ভিত্তিতে বলেছি? আমি কি বলেছি সেটা তোমাদের সামনে পরিষ্কার করে একটু খুলে বলি ব্যাপারটা। দেখো, এই যে বেচুর ওপরে টিনা কেসটা দিয়েছে, কিসের কেসটা দিয়ে? অনেকগুলো কেস দিয়েছে, তার মধ্যে দিয়েছে 498 একটা কেস দিয়েছে, যেটা বধূ নির্যাতন একটা কেস দিয়েছে। তা সেই কেসটা আমাদের লিগাল অ্যাডভাইজার বলছে যে এটা মিথ্যে কেস, সেরকম কোনো ঘটনাটাই হয়নি। দেখো, ওই জায়গাটা তুমিও ছিলে না, ওই জায়গাটাতে আমিও ছিলাম না, আমি জানিই না কি ঘটনাটা হয়েছে, তাই তো? কিন্তু টিনা ওই জায়গাটাতে উপলব্ধি করেছে, সেই কারণে কিন্তু টিনা একটা কেস দিয়েছে। এবার কেস দেওয়ার পর থেকে কিন্তু আমরা প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এ নিয়ে আলোচনা করছি, 1.5 বছর ধরে এই ধর নিয়ে আলোচনা করছি যে বেচু ওর উপরে নির্যাতন করেছে, বেচু এই করেছে, বেচু ওই করেছে, আমরা কিন্তু বলছি, বুঝতে পেরেছো? এবং ইভেন শুধু বেচুকে বাদ দিয়ে যদি অন্য কোনো পুরুষ, অন্য কোনো মহিলার কথা আমি বলে থাকি, মানে আমাদের সমাজে তো এরকম অনেক কিছু আছে, তাদের কথা ধরলাম, মনে করি তাদের কথা বললাম, বেচুর কথা বাদ দিলাম, মনে করি কোনো একটা ছেলেকে, কোনো একটা মেয়ে কেস দিল, মানে হাজবেন্ডকে একটা ওয়াইফ কেস দিল, একটা কেস দিয়ে দিল, কেস হয়ে গেল, এবং সমাজে, এখানে তো সোশ্যাল মিডিয়াতে বেচু আছে বলে এখানে বলছে, কিন্তু ওখানে তো যদি অন্য কোনো মহিলা, যারা পুরুষরা, যারা মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয়, তাদের কি হবে? সমাজ। তাহলে তাদের সমাজের মধ্যে কিন্তু এটা চাউর হয়ে গেল যে একটা ছেলে দিনের পর দিন একটা মেয়েকে নির্যাতন করেছে বলে ওই মেয়েটা কেস দিতে পেরেছে, বুঝাতে পারছি?
সেরকমই এখানেও ব্যাপারটা হলো যে এই যে ওই মনে করো ওই ছেলেটাই আবার কোনো রিটার্ন কেস মেয়েটার উপরে দিল, যেমন তুমি চুরি করে নিয়ে গেছো, তুমি আমার উপর অত্যাচার করেছো, রিটার্ন কেস দিল। তার মানে তখন আরও কিছু সমাজের লোক বলবে দেখো বউটা তো কেস দিয়েছে, হাজব্যান্ডও কেস দিয়েছে, তার মানে দুজনেই সমান। হাজব্যান্ডও বলেছে বউটাও নাকি নির্যাতন করতো, বউটাও নাকি বাড়ির থেকে সব কিছু নিয়ে চুরি করে নিয়ে যেত। এটা নিয়ে কিন্তু একটা সমালোচনা, একটা আলোচনা ওই সমাজের মধ্যে হবে, যেটা বেচুর ক্ষেত্রে হয়েছে। বেচু এখানে ওয়াইটিতে এসে এগুলো বলেছে এবং বেচু এবং টিনার দুজনেই ভাইরাল ফেস, বুঝতে পারছো, ভাইরাল ফেস। এবং বেচুর উপরে যখন টিনা কেস দিয়েছে ছেলে সংক্রান্ত বলো, 498 এ বলো, তারপরে ওই ডিভোর্স কেস বলো, যাই বলো কিন্তু মিউচুয়াল বলো, যাই করো না কেন, যেগুলো অ্যাপ্লাই করছে সমস্ত কিছু কিন্তু বেচুর উপর হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে। আমি এটাই বলতে চলেছিলাম, এটাই বলতে চাইছিলাম যে বেচু যে মানে এই ফোকলার হাতে ওই ফটোটা, ওই ভিডিওটা কি হয়েছে, বিয়ে হয়েছে না গানের ক্লিপ, আমি যা বলতে পারবো না, কিন্তু কিছু প্রমাণ দিয়েছে বেচুকে, যার উপরে ভিত্তি করে বেচু কেসটা করবে। এবার ব্যাপারটা বলো, একটা কেস যখন সুরা হবে তারপরেই আমরা বলতে পারবো কেসটা সত্যিই না মিথ্যে। এবং বেচু না 498 কেসটা যখন শেষ হবে, বেচু যখন নির্দোষ খালাস হবে, তখন আমি বলতে পারবো যে বেচু নির্দোষ, বেচুর উপরে টিনা মিথ্যে কেস করেছিল, তাই তো। কিন্তু এই যে লং টাইম একটা ব্যাপার, এতদিন ধরে বেচুকে কি হচ্ছে, সবাই ছিঁড়ে খাচ্ছে, আমরাও ছিঁড়ে খাচ্ছি, অপর পক্ষে লোকও ছিঁড়ে খাচ্ছে, যে যাচ্ছে, যেমন টিনাকেও প্রচুর মানুষ ছিঁড়ে খাচ্ছে। কিন্তু এই সিদ্ধান্ত আসতে গেলেও একটা সময়ের প্রয়োজন। বেচু এই ফোকলাকে ভায়া করে কেসটা করে দেবে, যখনই বেগামির কেসটা করে দেবে এবং সেটাকে মানে এই যে কি বলবো আইনি কারবাই হওয়ার পরে সে কেসটা ঠিক না কেসটা ভুল, এটা হতে একটা সময়ের ব্যাপার আছে। কিন্তু কেসটা তো হয়ে যাবে, যখনই কেসটা হয়ে যাবে তখনই সোশ্যাল মিডিয়াতে এসে টিনাকে ছিঁড়ে খাওয়া হবে যে দেখ তোর কেমন হয়েছে, তোর উপরে কেস পড়েছে, তুই এখন জেলে যাবি, তোর এই হবে, তোর এই হবে, তোর ওই হবে। যখন বেচুকে বলছে, যেমন আদার্স মানুষ পাবলিক সমাজে বসে বসে অন্য মানুষকে যখন এরকম হয় তাদেরকে বলে সেম কেস এখানে টিনার ক্ষেত্রেও হবে, যে টিনাকে একটা বিগামির কেস দিয়ে দিল। কোন ভিত্তিতে কেস দিল, যে ফোকলা এই ক্লিপগুলো দিয়ে দিয়েছে এবং সেটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যে সেটা কারবাই হওয়ার জন্য তো সময়ের প্রয়োজন। সেই সময়টুকু যতক্ষণ না পাবে, সেই কেসটা যতক্ষণ না হিললে হবে, ততদিন অবধি কিন্তু এই ওয়াইটিতে বসে প্রত্যেকটা মানুষ টিনাকে ছিঁড়ে খাবে। আমি এই পয়েন্টটাই রেখেছিলাম যে বেচু এই ভিত্তিতেই কিন্তু টিনার উপরে কেসটা করবে, যে ফোকলা ওর সাথে আছে এবং ফোকলা ওকে কিছু ভিডিও ক্লিপ দিয়েছে। আমি বলতে চাইনি যে সত্যি সত্যি বিগামির কেসটা দিয়েছে মানে ওখানে ও জয় করেছে, না। কেসটা দেওয়া মানেই আমাদের সমাজের মুখে একটা চুনকারি পড়া এই মেয়েটার মুখে, যে নে তোর উপরে আমি একটা কেস দিয়ে দিলাম, তুই তাহলে এটা অন্যায় করেছিস। আমাদের এখানে একজন চুরি করলো, চুরি দোষে ধরা পড়লো, তা সে চুরি করেছে কি করেনি, বা একটা মার্ডার কেস সে মার্ডার করেছে কি করেনি তার জানতে গেলে প্রচুর সময় দরকার, কিন্তু তাকে কিন্তু সমাজ মার্ডারারই বলে। আর চুরিকে যে করে সে তাকে কিন্তু চোরই বলে, চোর বলেই সাব্যস্ত করে। কিন্তু যতদিন বিচার ততদিন বিচার পরে যখন বেরিয়ে আসে তখনও কিছু মানুষ কিন্তু ওকে চোর বলে, কারণ ওরা কিন্তু তখনও মানে মাথার থেকে বের করতে পারেনি যে ও তো চুরি করেনি, ও তো বেকসুর খালাস হয়ে গেছে, ও তো চুরি করেনি, কিন্তু ওকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিল। আমাদের সমাজটাই এরকম, আমাদের মানসিকতাটাই এরকম, যে একটা কেস দিয়ে দিয়েছে টিনাকে, কেস দিয়ে দেবে কারোর ভায়া হয়ে, এবং সেখানে টিনার উপরে যখনই এই কেসটা হয়ে যাবে তখন টিনাকে সবাই এই কথাটাই বলবে যে তুমি বিগামি কেস তোমাকে যখন দেওয়া হয়েছে তার মানে তুমি এই নোংরামি করেছো, তুমি বিয়ে করেছো, দ্বিতীয় বিয়ে করে তুমি এই করেছো বলে একটা হাজবেন্ড তোমার উপরে কেসটা দিতে পারলো। আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম আমি কোন পয়েন্ট অফ ভিউ থেকে এই কথাগুলো বলেছি। আমি এটা বিশ্বাস করছি কি করি না আমার উপরে নির্ভর করে লাভ নেই, আমি কোন পয়েন্ট থেকে তোমাকে এই কথাগুলো বলেছি, কোন জায়গা থেকে কথাগুলো বলেছি, এই ব্যাপারটাকে তোমায় ক্লিয়ার করলাম। আমি এই ব্যাপারটাকে হয়তো অতটা ডিটেলসে তোমাদেরকে বলিনি, অত ভেতরে ঢুকে তোমাদেরকে বলিনি। আমি বলেছি যে বেচু এই ভয় দেখে টিনার কাছ থেকে সোনা গলা করে নিতে চাইছে, এইটা বলেছি। আচ্ছা তুমি বলে তাহলে যদি টিনা ভয় মানে কি অন্যায় না করে থাকে তাহলে ভয় পাবে কি? দেখো প্রথমত কথা, বেচুও তো অন্যায় করেনি,
বেচুও যখন বলছে আমি অন্যায় করিনি, আমি কিছু করিনি, কিন্তু বেচুও তো ভয়ে পালিয়েছিল বাড়ির থেকে। বেচু তো নিজেই বলেছে আমি কিছু করিনি। তাহলে বেচু কেন বাড়ির থেকে পালিয়েছিল? কিসের জন্য বেচু বাড়ির থেকে পালিয়েছিল? বেচু মনে মনে তাহলে ছিল যে আমি অন্যায় করেছি, তাই না? কিছু মানুষ রয়েছে যে এইটা হতে ওটা হবে, ওই ঝামেলার মধ্যে আমি যাবো না। একটা কেস হওয়া মানে বিশাল একটা ঝামেলার ব্যাপার। একটা কেস হওয়া মানে যেরকম টাকা পয়সা সেরকম সময় একটা নষ্ট। এই ভয়টার জন্যই টিনা হয়তো ওকে দিয়ে দেবে, চল তুই তোর জিনিসপত্র রাখ বাবা, আমি আর কোনো ঝামেলা। অনেক মানুষ হচ্ছে কোনো ঝামেলায় যেতে চায় না। আমি কিন্তু জানি না যে টিনা ভয় পাবে কি টিনা ভয় পাবে না, ওটা মনের ব্যাপার, টিনার মনের ব্যাপার। টিনা ভয় পাচ্ছে কি পাচ্ছে না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমি বলতে চলেছি কেউ এই সমস্যার মধ্যে পড়তে চায় না। যেমন বেচু ভয়ে পালিয়েছিল, তার মানে বেচু দোষ করেছিল, এটাই তো। তার মানে টিনাও যখন ভয় পাবে তার মানে টিনাও দোষ করেছে, এটাই তুমি বলতে চাইছিলে। টিনা তাহলে কেন ভয় পাবে? টিনা ভয় পাবে একটাই কারণে, আমি যেটা মনে করি, আমি টিনার সাথে তো যোগাযোগ রাখি না বা কথাও আমার তার সাথে নেই। আমার মনে হয় টিনা এই কারণেই ভয় পাবে যে আমি আর ঝামেলার মধ্যে যাই না, প্রচুর আমার টাকা নষ্ট হয়েছে, আমি আর কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না। ও যদি এটা নিতে চায় তাহলে নিয়ে নেক, যা ইচ্ছে তাই করুক, আমি এই ঝামেলা থেকে মুক্তি চাই। এই একটা কারণেই হয়তো টিনা ওকে ক্লিয়ার সবকিছু দিয়ে দিতে পারে। যদি টিনা মানে শক্তি কি বলবো মানসিক শক্তি বেশি হয়, বা বলতে পারো যে ও আর্থিকভাবে একটু সবল থাকে, যে না চল যা হবে দেখা যাবে, কেস আমি লড়বো, এরকম মানসিকতার হয়ে থাকে টিনা, যদি এরকম মানসিকতা ওর মধ্যে জন্মে থাকে এখন তাহলে টিনা ভয় পাওয়ার কোনো কথা নেই। কেন টিনা বলবে চলো কেস যতদিন হবে হতে থাকো, চলো আমিও প্রমাণ করবো, তুমিও প্রমাণ করো, তাই না? এই ব্যাপারগুলোকে আলোচনা, এই ব্যাপারগুলোর কথার জন্য আমি বলেছিলাম না টিনা ভয় পাচ্ছে না কিছু, টিনাকে ভয় দেখানো হচ্ছে এই কারণেই যে তোমাকে আমি আবার একটা কেস দেবো, তুমি আবার ঝুলবে, তোমার আরো টাকা নষ্ট হবে, এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো? আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, আরো একটা কথা, সেটা হচ্ছে 3 দিন আগে একটা কমিউনিটি পোস্ট দেখেছিলাম, সেটা নিয়ে আমার বলার ছিল কিছু। আমার না প্রচন্ড গলা ব্যথা আর মাথা ব্যথা, কথাই বলতে পারছি না। যে একটা কথা বলার ছিল যে সোশ্যাল মিডিয়াতে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উস্কানি দিয়ে লাভ নেই। প্রথমত কথা, কোনো বড় ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে চলে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে চলে না। এবং অ্যাডভাইজার দিদি বলেছেন যে যারা টিনার পাশে দাঁড়িয়ে আছো তারা টিনাকে এরকম করে কি বল তোল্লায় যেতে দিও না। প্রথমত কথা, টিনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওই দেখে না, ও জানেই না কি চলছে এবং কি চলছে না। ওর যখন মনে হলো এই ভিডিওগুলো কে দেখতো, এই ভিডিওগুলো কিন্তু ফোকলা দেখতো। ফোকলা কিন্তু ভীষণ পরিমাণে ইন্টারেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখা যায়, টিনার ভিডিও দেখে না। আমি মনে করি যদি টিনা ভিডিও দেখতো তাহলে আমিও আমার কমেন্ট বক্সে কমেন্ট পেতাম। টিনা যদি ভিডিও দেখতো, আমি কোনোদিনও কমেন্ট পাইনি, এতদিন ধরে টিনাকে নিয়ে ভিডিও করে কোনোদিন কমেন্ট পাইনি বা না কোনোদিন শুনিনি। তো একদিন পেয়েছিলাম, যখন নতুন শুরু হয়েছিল তখনই একটা কমেন্ট পেয়েছিলাম, তার আগে আমি টিনার কমেন্ট আমি কোনোদিনও পাইনি। তো টিনা ব্লগিং ছেড়ে কন্ট্রোভার্সি দেখে, এটা তো আমার মনে করা নেই। তাহলে যখন টিনা আমার ভিডিও দেখছেই না, তাহলে আমি উস্কানি দেবই বা কেন, বা টিনা শুনবেই বা কেন হলো? এবং আমরা তোল্লায় দেওয়ার কেউ নয়, কারণ মানসিকতা যার যেরকম সে সেরকমই হবে। যেমন যদি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে টিনাকে তোল্লায় দিই, মানে টিনা যা করছে তাহলে অ্যাপ্রিসিয়েট করে, টিনা তুই বেশ করেছিস, ভালো করেছিস, এটাকে যদি তোল্লায় বলে, তাহলে বেচুর পাশে দাঁড়িয়ে আছে এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেচুর অন্যায়গুলোকে সাপোর্ট করেছে। তখন বেচুকে বলা হয়েছে, বেচু তখন সেই দিদির কাছে খুব ভালো ছিল, দিদি বলে মানে কি বলবো, গলা শুকিয়ে যায় দিদি ডাকতে, এরকম বেচুর পজিশন ছিল। কিন্তু যখনই দিদি বেচুর অন্যায়গুলো দেখে বলতে শুরু করলো, তখনই কিন্তু বেচু দিদিদেরকে দেখতে পারলো না, মানে পছন্দই করলো না। তার মানে এটা কি তোমরা বলতে পারো? বেচু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে, বেচু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ফিস্ট করে, মানে ওই যে পিকনিক করে, কিন্তু টিনা করে না। বেচুর কাছে কিন্তু মাইনে রাখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে না বলছে সেই হিসাবে চলার। আমরা এমন কোনো প্রমাণ পাইনি যে টিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনছে বা টিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে চলছে, এরকম কিছু আমরা আভাস পাইও নি বা এরকম কিছু লক্ষণও করিনি। যার জীবন তার হবে। কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে কোনো ব্লগার তার জীবনে কি করবে না করবে সে সিদ্ধান্ত নেবে না? টিনা কোনোদিনও নেয়নি এবং বেচুও নেয়নি।
বেচুও নেয়নি, বেচুও কোনো দিদির কথা শুনেনি। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে শুধুমাত্র কন্টেন্ট বানানোর জন্য, কিন্তু বেচুও তার জীবনে কিন্তু অ্যাপ্লাই করেনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে। অনেক ভালো কথা বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তখনও তো শোনেনি। বেচু তো শুধুমাত্র কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে, ও ক্রিয়েটারদের দেখে। ও তো নিজের চ্যানেলটাকে কন্ট্রোভার্সি চ্যানেল করেই পরিণত করে নিয়েছে, যার জন্য কিন্তু ওর এই ভিউজের অবস্থা, বুঝতে পেরেছো? তো এখানে এই কথাটা বলাটা ভীষণ ভুল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারণেই কিন্তু কোনো ব্লগার মানে নিজের সিদ্ধান্ত নিচ্ছে বা সেই সিদ্ধান্ত আমরা পরিচিত করছি, এটা একদমই ভুল ধারণা, একদমই ভুল ধারণা। কেন এরকম কোনো ঘটনা হয়ই না, এরকম কোনো ঘটনা আজ অব্দি কোনোদিনও হয়নি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে নিজের জীবনের সিদ্ধান্ত পাল্টাবো। আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তা আমিও যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন আমাকে কিছু বলবে আমি তাদের কথা শুনে কি আমি আমার নিজের জীবন পাল্টাবো, আমি নিজের পায়ে কুড়োল মারবো? কোনোদিনও নয়। আমার জীবন আমি কিভাবে চালাবো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, সেটাই হচ্ছে কথা। টিনার জীবন, টিনা কিভাবে চালাচ্ছে কিভাবে না চালাচ্ছে ব্যক্তিগত ব্যাপার। এখানে শুধুমাত্র টিনা আমার কন্টেন্ট এবং পজিটিভ গ্রাউন্ডে টিনাকে নিয়ে আমি ভিডিও করতে বসেছি, মানে আমি পজিটিভ বার্তা ছড়াচ্ছি। দেখো, নেগেটিভভাবে কন্টেন্ট করলে কিন্তু পজিটিভ বার্তা ছড়ানো যায়, কিন্তু কিছু কিছু মানুষ নেগেটিভ মানে এতটাই নেগেটিভ ভেবে নিয়েছে যে ওখানে শুধু নোংরামি চলছে, ওগুলোকে নেগেটিভ বলে, নেগেটিভভাবে ভিডিও করা বলে না। যাই হোক, সেটা বাদে দিলাম। তো চলো, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এই পয়েন্টটা তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোন পয়েন্টে আমি এই কথাগুলো বলেছিলাম। ঠিক আছে, তো চলো, টাটা।